তখন বাজে ভোর 5টা। আজকে আমি 5টার সময় উঠে বসে আছি, কারণ কারেন্ট চলে গেছিলো আর খুব মশা কামড়াচ্ছিল, এদিকে বৃষ্টিও হচ্ছিল। সকাল সকাল আর ঘুম হয়নি আমার। হ্যালো এভরিওয়ান, সবাই কি করছো? এই যে সকালে ঘুম থেকে উঠলাম, আর আজকে সকাল সকাল দেখতেই পেলে যে কারেন্ট চলে গেছিলো, একদমই ঘুম হয়নি। তারপরে কি হয়েছে তোমাদেরকে বলছি। তো আজকে মেয়েকে নিয়ে স্কুলে যাইনি, কারণ বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য যাইনি। আর ওর বাবা চলে গেছে ডিউটিতে। এতক্ষণে মেয়েকে নিয়ে অনেকটা ঘুমিয়েছি, প্রায় অনেক দিন পরে 10টা পর্যন্ত ঘুমালাম। এখন প্রায় 10:30 মতো বাজে। অনেকটা ঘুমিয়েছি, কাজ বাজ সেরকমভাবে কিছুই করিনি, আর শরীরটাও খুব টায়ার্ড লাগছিল। তো গতকাল রাতে আমরা খিচুড়ি খেয়েছিলাম, তোমরা হয়তো দেখেছো ভিডিওতে। যাই হোক, তো ওই সকালেও কিছু রয়ে গেছিলো, রাতের কিছু, সকালে এটা খেয়েছি। এখন তো খেয়ে দিয়ে এখন আমি বসে আছি, আজকে সেরকম কিচ্ছু কাজ করব না। আর রান্নাবান্না পরের কথা, দেখা যাক কি হয়। আর একটু পরে আবার ঘুমিয়ে পড়বো। বৃষ্টির দিনে না শুধু ঘুম পায়, মানে কিছু করতে ইচ্ছা করে না। তোমরা কি করছো জানিও, দেখি ভিডিওটা কতটা করতে পারবো আমি নিজেও জানি না। তো তোমরা কতটা ভিডিও দেখলে আর তোমরা কেমন ভালোবাসো আমার ভিডিও দেখতে সেটাও জানিও। তো চলো আবার পরে। বলেছিলাম যে আজকে আর কোনো রান্নাবান্না করিনি, তো সত্যি কিন্তু আজকে রান্নাবান্না করিনি, সারাদিন শুয়েছিলাম যেহেতু বৃষ্টি হয়েছিল। তো এখন বিকেলবেলা এসেছি আমি রান্নাঘরে। আর রান্নাঘরে আমি কি করছি চলো তোমাদেরকে দেখাই। দেখো, এখন বিকেলবেলা এসেছি আমি রান্নাঘরে, আর এখানে আমি একটু সুজি করব। তো সেই জন্যে দেখো সুজিটাকে আমি একটু ভেজে নিচ্ছিলাম, আর এখানে দুধ একটু জাল দিয়েছি। দুধ দিয়ে করলে একটু খেতে বেশ ভালো। তো দেখো সুজিটাতে আমি হচ্ছে গিয়ে দুধটা দিয়ে দিয়েছি, আর দুটো এলাচ দিয়েছি। এলাচের গন্ধটাও আমার বেশি একটা ভালো লাগে না, আবার না দিলেও হয় না। তো সব সময় যখন আমি সুজি বানাই তখন সুজিটা মানে একদম শক্ত হয়ে পিস পিস কাটার মতো ওরকম হয়ে যায়। তো আজকে ভাবলাম যে একটু মানে এরকম যাতে থাকে, তো এরকম করব। আর একটু হলেই নামিয়ে নেব, কারণ শুকালে না পুরো জলটা পুরো টেনে নেয়, টেনে পুরো মানে ইয়ে হয়ে যায় আর কি, শক্ত শক্ত হয়ে যায়। তো যাই হোক, এখানে আমি দেখো, এখানে আমি লুচিগুলো সব কিছু করে নিয়েছি। দেখো, তো লুচি আর হচ্ছে গিয়ে সুজি হচ্ছে। তো সন্ধ্যের টিফিন আজকে আমাদের এই হবে। আর সকালে খেয়েছিলাম খিচুড়ি, আর সেরকম ভাত টাত কিছু খাইনি, ভালোও লাগে না সবসময় ভাত খেতে। তো এটাই হচ্ছে। দেখো টিফিন করে নিয়ে চলে এসেছি, আর মেয়েকেও দিয়ে দিয়েছি, ও বসে বসে খাচ্ছে। কেমন হচ্ছে মাম্মাম? ভালো হয়েছে। ও আর কথা বলতে পারছে না, মুখে ঢুকিয়ে বসে আছে। দেখো কি বানিয়েছি এগুলো আজকে, কিভাবে খাচ্ছে দেখো, ওর মুখে আছে জায়গা, ওর মুখ ভর্তি পুরো। এটা কি, এটা এই সাদাটা কি? সুজি। আর ওটা ভালো লাগছে তো? ঠিক আছে, খাও। আর এদিকে আমি ওকেও দিয়ে দিয়েছি দেখো। তো টিফিন খেয়ে নাও আজকের টিফিন। লুচি আর সুজি, দেখো ভালো হয়েছে কিনা। অবশ্যই ভালো হবে, করেছো বলতে হবে তো। তো আমি বানিয়েছি বলে সবাই মিলে আমাকে দিচ্ছে, দেখো। ওদিকে ওর বাবা দিচ্ছে, এদিকে আমার মেয়ে দিচ্ছে। কত ভাগ্য বল, কথা বলতে পারছি না, এমনি আমার দাঁতে ব্যথা। যাও তোমার খাও গিয়ে। মুখে জায়গা নেই, মুখে জায়গা নেই। দারুণ হয়েছে। আচ্ছা খেয়ে নাও। খেতে পারছি না। তো আমরা হচ্ছে গিয়ে সন্ধ্যের টিফিনটা খেয়ে নিই। আর সারাদিন একটু এনার্জি ছিল না, ঘুমিয়েছি বৃষ্টির মধ্যে। বাবা, এমনি আমার দাঁতে নিয়ে এত সমস্যা, খেতে পারি না লুচি রুটি এসব। তো রাতে আবার কি খাবো এখনো জানি না, দেখা যাক, তোমাদের সাথে শেয়ার করব যদি সম্ভব হয়, কারণ সবসময় সম্ভব হয় না, ভিডিও করতে ভুলেও যাই, আর এতদিন ভিডিও দিইনি। যাই হোক, চলো টিফিনটা খেয়ে নিই গরম গরম। তো এদিকে টিফিন খাওয়ার পর ভাবলাম ঘরের একটু কাজ করে নিই। তো দেখো বিছানার চাদরটা একটু পাল্টেছিলাম, কয়েকদিন হয়ে গেছে। তো এক হাতে ভিডিও করছি বলে এরকম হচ্ছে। তো দেখো বিছানার চাদরটা পেতে নিলাম, এবার খাওয়া দাওয়া হবে। এখন দেখো রাতের ডিনার করতে বসে গেছি। আজকে রাতে খাওয়া হবে সিদ্ধ ভাত, আলু মাখা, শসা, ডিম, ঘি ভাত। তো টেস্টি টেস্টি, এর থেকে ভালো খাবার আর হতেই পারে না। তো আজকে আমরা এই খাবো, আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। খাবারটা সিম্পল কিন্তু ভালো লাগে, তাও ডিম দিয়ে সিদ্ধ ভাত খেতে। তো আমরা এখন খেয়ে নিচ্ছি, খুবই ভালো লাগছে, বাইরে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এখন আমরা খেয়ে নেব ঝটপট। তা আজকে সারাদিনের ব্লগ ঘুমিয়ে ঘুমিয়েই কাটা হলো। তো যাই হোক,
চলো টাটা, গুড নাইট সবাইকে, সবাই ভালো থাকো, আবার পরের ভিডিওতে দেখা হবে। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর কোথা থেকে দেখছো সেটাও বলতে ভুলো না কিন্তু। টাটা। তোরা ঝগড়া লাগতে লাগতে কোথায় উঠে পড়েছিস? এ ভগবান, দেখো অবস্থা, এত ওপরে উঠে গেলি, এত নামবি কি করে? হাই রে, ভালো হয়েছে খেয়ে দিয়ে ওপরে উঠেছিস, আর নামতে হবে না, আজকে রাতে ওখানে শুয়ে পড়। হ্যাঁ, ঘুম পেয়ে গেছে তো। হায় রে ভগবান, কোথায় উঠে বসে আছে, আলনার জামা কাপড় সব ফেলে দিচ্ছে। এ কি জ্বালায় বললাম তোদেরকে নিয়ে, ভগবান দেখো কোথায় উঠে পড়ে। হায় রে, এই নাম, দৌড়ে নাম, নাম, নাহলে ওখানে শুয়ে পড়। আমি লাইট বন্ধ করে দিলাম, লাইট বন্ধ করে দিলাম। এমন একটা ভাব করে আছে, কিচ্ছু বোঝে না। হ্যাঁ দেখো অবস্থা।